16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ১ নং জয়াগ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে নোয়াখালী সোনাইমুড়ি জয়াগ ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন নোয়াখালী ১ চাটখিল সোনাইমুড়ির মাননীয় সংসদ HM ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কিং মোজাম্মেল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপম বাবুল বাবু সহ সভাপতি মাহফুজুর রহমান বিফি বাহার। উপস্থিত ছিলেন যুবলীগের আহ্বায়ক খলিলুর রহমান খলিল, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম ফরাদ, ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন সুজন সহ জয়াগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জয়ান ইউনিয়নের চেয়ারম্যান শওকত আকবর পলাশ, চাটখিল সোনাইমুড়ি শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল্লাহ মানিক। এছাড়া আরও উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। সেই সময় বক্তারা বলেন, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় এমপি সাহেব। আপনার দিক নির্দেশনা মোতাবেক যদি আমরা রাজনীতি করে এগিয়ে যেতে পারি এমনি করেই, তাহলে আগামী দিন আবার নির্বাচন আসলে আপনি যদি নৌকা নিয়ে আসতে পারেন, আমরা এমনি করে আপনাকে আবার বিজয় অর্জন করে বঙ্গকন্যার কাছে আবার অর্পণ করে বঙ্গকন্যার হাতকে শক্তিশালী করবো মাননীয় এমপি সাহেব। শুধু একমাত্র বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে যদি রাজনীতি করে, আপনারা যখন নির্বাচন আসে তখন কিন্তু আপনারা সেই সমস্ত কথা মনে রাখেন না। আমার পূর্ববর্তী বক্তা জয়াগ ইউনিয়নের চেয়ারম্যান একটু আপনাদেরকে ইঙ্গিত দিয়ে বলে দিয়ে গেছে, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রার্থী দেওয়া হবে, সেই সময় আপনাদেরকে একটু লক্ষ্য রাখার কথা বলেছি। এই বছর যে সমস্ত মামলার আমি শুধু আপনাদের উদ্দেশ্যে বলবো, ওখানে আমাদের যে সমস্ত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বাইরে আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো না, আপনাদের উদ্দেশ্যে শুধু বলতে চাই, আমরা অনেক সময় দেখি অনেকে মা বোনেরা ভোট কেন্দ্রে গিয়ে আপনারা বলেন যেটা চাই বাকি সেটা। 1996 সালে ক্ষমতা আসে, 96 সালে ক্ষমতা আসার পরে 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত দেখতেছে ধরেন ওই হেফাজতের ব্যক্তিদের, ওই দাবাদ ইসলামদের, ওই ইসলামের লোকে যারা ধর্ম ব্যবসায়ী, তারা আমার পিতার, আমার বঙ্গবন্ধু, আমার বাবার ভাস্কর্যকে অপমান করছে। স্পষ্ট করে বলে দিতে চাই, এই দেশ তোমার না, এই দেশের বিরুদ্ধে করছো, এই দেশের সংগ্রামের বিরুদ্ধে তোমরা সোচ্চার হয়েছ। আমার মায়ের ইজ্জত লুণ্ঠন করছো, শিশু দর্শন করছো। তোদের এই দেশ না, পাকিস্তান চলে না, বাংলাদেশের মধ্যে তোদেরকে বঙ্গবন্ধু একটি শহীদ দুর্গ থাকতে তোদেরকে স্থান দেবে না। এখন এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। KM ভিশন, সত্যের সন্ধানে।